আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আজকে শুনতে চলেছি দুর্গাপূজা ও ইসলামের দৃষ্টিভঙ্গি। মদিনায় একদিন এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের আশেপাশের কিছু লোক মূর্তির সামনে ফুল দিয়ে, প্রসাদ দিয়ে, গান বাজিয়ে পূজা করে। তারা বলে এই দেবীরা আমাদের দুঃখ কষ্ট দূর করবে। ইসলাম এ বিষয়ে কি বলে? রাসূলুল্লাহ সাহাবীদের দিকে তাকালেন, তারপর গম্ভীর কণ্ঠে বললেন, শোনো, সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহর সাথে কাউকে শরিক করা, অথচ তিনিই তোমাদের সৃষ্টি করেছেন। সহিহ বুখারী, মুসলিম। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন, আল্লাহ বলেছেন, আল্লাহর সাথে শরিক করলে আমি কখনো ক্ষমা করব না। যার ইচ্ছা অন্য সব গুনাহ আমি ক্ষমা করব। সূরা নিসা ৪৮। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত পাঠ করলেন, তোমরা নাপাক বস্তু থেকে দূরে থাকো এবং মিথ্যা কথাকে বর্জন করো। সূরা হজ ৩০। সাহাবীরা কেঁপে উঠলেন। তারা বুঝলেন মূর্তি পূজা মানে শিরক, আর শিরক মানে আল্লাহকে ছেড়ে অন্যকে ইলাহ বানানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক অবস্থায় মারা যাবে সে জাহান্নামে প্রবেশ করবে। সহিহ বুখারী। তারপর তিনি সবাইকে সতর্ক করে দিলেন, তোমরা মূর্তিগুলো ভেঙে দাও, আর আল্লাহর সাথে কখনো কাউকে শরিক করো না। একমাত্র আল্লাহই সব দুঃখ কষ্ট দূর করেন, তিনি ছাড়া আর কেউ উপাস্য নন। ভিডিও থেকে আমরা যা শিক্ষা পেলাম, দুর্গাপূজা বা যে কোনো মূর্তি পূজা ইসলাম অনুযায়ী সরাসরি শিরক, আর শিরক হল সবচেয়ে ভয়াবহ গুনাহ যা তওবা ছাড়া ক্ষমা হয় না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না।